হুগলির খানাকুল বিধানসভার অন্তর্গত খানাকুল ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ৪টি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়ে গেল মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। বিজেপির সঙ্গে গোপন আঁতাত এবং দল বিরোধী কাজের অভিযোগে সরতে হলো খানাকুল ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙাকে। এমনটাই জানিয়েছেন তৃণমূলের খানাকুল ২ নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিক। জানা গেছে কয়েকদিন আগেই পঞ্চায়েত সমিতির ৪ জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এদিন স্থায়ী কর্মাধ্যক্ষ নির্বাচিত হলো। সেজন্য মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল। সূত্রে জানা গেছে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির যিনি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন নইমুল হক সহ আরো ৩ জনের বিরুদ্ধে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি, ১ নম্বরের ব্লক সভাপতি দীপেন মাইতি, ২ নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক। দেখুন বিস্তারিত। দেখুন, দলের সর্বসম্মতিভাবেই আমাকে দল করেছে, এটুকু আমি বললাম। আগের যে পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ছিলেন, তিনি তো তৃণমূলেরই ছিলেন নাকি? তাদের সম্বন্ধে আমি কোনো আপনিও তো তৃণমূলের। বাড়িতে পৌঁছে ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠিক আছে, বারবার দেখুন, একটা তো প্রসিডিওর আছে, একটা পঞ্চায়েত যে নিয়ম আছে সেই প্রসিডিওর মেনেই আমরা যেটা প্রশাসন ঠিক করেছে সেই মতোই আসতে হচ্ছে। এটা বারবার আসার কি আছে? এটা তো আমাদের অশান্তি এড়ানোর জন্যই কি খানাকুল? না, অশান্তি কিসে? যারা দলে থেকে দলে দুর্নীতি করছিল, বিজেপির সাথে আঁতাত করে যারা খানাকুলকে অচল করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন যে দলের নির্দেশ অমান্য করে নইমুল হক ওরফে রাঙা, তিনি দলের নির্দেশকে অমান্য করে 2019-এ বিজেপিতে চলে যান। তারপরে আমার হাত ধরে ববি হাকিম, তিনি তখন অবজারভার ছিলেন, দলে ফিরে আসেন। কিন্তু তার বিজেপির সাথে গোপনে আঁতাতটা রয়েই গিয়েছিল। সেটা আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। যখন দল বুঝেছে তাকে নিশ্চিতভাবে তাকে পদ ছাড়তে বলে, কিন্তু সে বিভিন্ন টালবাহানা করে বিজেপির যে 6 জন পঞ্চায়েত সমিতি মেম্বার খানাকুল 1-এর এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভুটি করে। তখন চিত্রটা পরিষ্কার হয়ে যায় যে 2019-এ গিয়েও আবার ফিরে এসে এটা বিজেপিরই একটা চাল ছিল যে ওকে ঢুকিয়ে দিয়ে আমাদের খানাকুল 1-কে অচল করে যাতে কালিমালিপ্ত করা যায়। তো সেইটা দল পরবর্তীতে বুঝতে পেরে 1 নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ গঠন আরামবাগে ছুটে এসে প্রসিডিওর, এটা প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত, এটাতে আমি কিছু বলবো না। এটা প্রশাসনের প্রেস কার্ড যিনি এসডিও আছেন, আরও আছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। উনি যেটা ভালো বুঝেছেন ল অ্যান্ড অর্ডারের বিষয়, সেটা আমরা কি করে লয়ার অর্ডার আমাদের শুনুন, খানাকুলে করলে এটা আমি তো আর এসডিও চেয়ারে বসে নেই বা আমি প্রেস কার্ড নয়, এটা আমি বলতে এটা ওনাকেই জিজ্ঞাসা করুন।